এই দেখেন এই বুড়া মানুষ আছি অনেক দূর থেকে। দ্রব্যমূল্যের যে দাম, এই দাম অনুযায়ী আমাদের 6,500 টাকা কোনো কিছু হয় না। আমরা এই বেতন বৈষম্য থেকে পুরোপুরি মুক্তি চাই। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের সাথে আমাদের সাক্ষাৎ করাতে হবে। আজকে 7 দিন যাবত আমরা এই প্রেস ক্লাব সহ বিভিন্ন জায়গায় আন্দোলন করতেছি। আমাদের প্রথমত 7 দফা দাবি ছিল। আমরা গতকাল সিদ্ধান্ত নিয়েছি 7 দফা থেকে কমিয়ে আমরা 3 দফা দাবিতে এসেছিলাম। আজকে আমাদের সমন্বয় কমিটি আছে, সেই কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। আমার মনে হয় আমরা সিদ্ধান্ত আরো কমিয়ে আনবো। আজকে যে 2টা দাবি থাকবে, সেই 2টা দাবির মধ্যে আমাদের চাকরি জাতীয়করণ করতে হবে এবং রাজস্ব খাত থেকে বেতন দিতে হবে। আরেকটা দাবি হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের সাথে আমাদের সাক্ষাৎ করাতে হবে। 11 সালে আমরা কেস করছি। 11 সালটা কেস করতে করতে আমরা হাইকোর্টে রায় পাওয়ার পরেও আমরা কোনো সুফল পাই নাই। না পাইলে আমরা এখন রাজপথে নামছি। আমাকে সবসময় ডিউটি, আমাকে তহসিল অফিসে ডিউটি দিতে হয়, আমাকে ইউনিয়ন পরিষদে ডিউটি দিতে হয়, মন্দিরে ডিউটি দিতে হয়, গ্রামে ডিউটি দিতে হয়, উপজেলায় থাকতে হয়। আমার মোট কাজ 24 ঘন্টা আমাদের কাজ। এরপর আমরা বাড়িতে খাওয়ার কোনো সময় পাই না এবং আমরা কাছে আমরা দাবি করি আমাকে যাতে বাঁচতে পারি এই ব্যবস্থা আপনারা করে দেন। এই আপনাকে পর দাবি। আমরা এই দেখেন এই বুড়া মানুষ আছি অনেক দূর থেকে, ছেলে মেয়ে লেখাইতে পড়াইতে পারতেছি না, বউরে একটা শাড়িতে মাত কিনে দিতে পারতেছি না। হারা আমাকে মন্দ বলে যে কি চাকরি করো। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আমরা বাংলাদেশের 72টা কাজে নিয়োজিত আছি বর্তমানে। ইউনিয়ন পরিষদের বিজিবি চাল থেকে শুরু করে জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সার্টিফিকেট থেকে শুরু করে আমরা সকল কাজই করে থাকি। আপনারা একটা জিনিস জানেন যে বাংলাদেশে গ্রাম পুলিশ যখন থানার কোনো লোক ওয়ারেন্ট থাকে, আমাদের গ্রাম পুলিশকে নিয়ে রাত দিন ভর কোনো নাই, যে কোনো টাইমে আমরা রাত্রে ঘুমাই তখন আমাদের গ্রাম পুলিশকে নিয়ে যাওয়া হয়, লোক অ্যারেস্ট করে এবং রাতে আমরা প্রত্যন্ত অঞ্চলে গ্রাম পাহারা দিয়ে থাকি। আমরা এই দাবি পূরণ না করে দেশে ফিরবো না। এক দাবি জাতীয়করণ করতে হবে। আমাদের 6,500 টাকা কিছুই হয় না। সাধারণ দ্রব্যমূল্যের যে দাম, এই দাম অনুযায়ী আমাদের 6,500 টাকা কোনো কিছু হয় না। আমরা বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডারে আছি। আমরা এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডারে থাকতে চাই না। আমরা একটা বাহিনী, পুলিশ, আমরা সব বাহিনী হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। তাই আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে আসতে চাচ্ছি। আর আমরা বর্তমানে বেতন পাচ্ছি 6,500 টাকা। এই 6,500 টাকা দিয়ে আমাদের সংসার চলে না এবং আমাদের যে গ্রেড নির্ধারণ হবে, আমাদের এই পুরোটা বেতন রাজস্ব খাত থেকে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল দাবি। আমরা এই বেতন বৈষম্য থেকে পুরোপুরি মুক্তি চাই। যতক্ষণ পর্যন্ত আমরা এই মুক্ত না হব, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে যাব না।